ও পর্দার আড়ালের মা, ওই ফেরাউনের স্ত্রী আল্লাহকে এতবার রাজি করে ফেললেন যে নবী নিজে বলে গেছেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার বিবাহ হবে জান্নাতের ভেতরে। আসিয়া ফেরাউন একদিন দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর নাম বের হয়ে গেছে। ফেরাউন কয়, এই আসিয়া, কার নামটা নিলা? বলে আমার রব। ফেরাউন বলে, মিশরের রব তো আমি, তুমি আবার কারে রব বলো? বলে, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ, তুমি আমাকে রব মানো না? বলে, না, মানি না। এবার বুঝানো শুরু করলো, একবারের জন্য হলেও তুমি আমাকে রব বলো, আস্তে আওয়াজ দিয়া বলো। আসিয়া কয়, ঈমান আমার আল্লাহর জন্য এনেছি, মরিয়া গেলে যাব। আমার আল্লাহ তো এমন দুর্বল না যে তোমাকে আসতে বললে শুনবেন না। আমার আল্লাহকে আর ফাঁকি দেওয়া যাবে না। ফেরাউন সোজাভাবে যখন পারে নাই, এবার বাঁকা হইয়া খানা বন্ধ, ঘুমের বিছানাও নাই, কষ্ট দিতে দিতেও ফেরে না। এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসির মঞ্চে মেরে ফেলা হবে। ঘোষণা হয়ে গেল আসিয়ার ফাঁসি হবে অমুক দিন। মিশরের ময়দানে হাজারো লাখো মানুষের সমাগম হয়ে গেল। আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়ার চোখে পানি, কান্নার আওয়াজ। হঠাৎ করে তাকাইয়া দেখে জামানার নবী মূসা ওই পথ দিয়া হেঁটে যায়। মূসা নবী তাকাইয়া দেখে আসিয়াকে ফাঁসির মঞ্চে নেয়। আসিয়া ডাক দিয়া কয়, নবী আপনি জানেননি আমি আসিয়ার হালাত কি? বলে, জানি। বলে, আপনি শুনছেন এই ফেরাউন আমাকে এখন শুলিবিদ্ধ করে মেরে ফেলবে? আসিয়া কান্না করে। মূসা নবী বলে, হ্যাঁ শুনছি। নবী আপনি আমার জন্য দোয়া করবেন। আসিয়া কিন্তু এই মূসা নবীকে শিশুবেলা লালন করার কারণে মাওলার কাছে দামি হয়ে গেছে, এজন্য হেদায়েতের দরজাও খুলে গেছে। নবী মূসা, এখন আমি দুনিয়ার থেকে চলে যাব, আপনি তো ফাঁকে ফাঁকে আমার আল্লাহর সাথে কথা বলতে যান, একটু আমাকে বলবেন এই মুহূর্তটা আমার মাওলা আমার উপরে কেমন আছেন? মূসা নবী কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে এখন খুশি। কোরআনের আয়াত। আসিয়া এবার এই কথা শুই না চোখের পানি সারিয়া আসমানের দিকে একটা তাকায়া মোনাজাত দিছে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া ডাক দিয়া কয়, রে মালিক, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে থাইকা আমারে থাকার জায়গা দেয় নাই, খানাও দেয় নাই রে আল্লাহ, শুধু তোমার মোহাব্বতের কারণে বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে থাকার মতো একটা ঘর আমি পাই নাই, খানার মতো আরামের খানাও পাই নাই, বিদায় বেলা তোমার কাছে আমার আরজি, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও, আমি আসিয়া যেন সেখানে আরামে থাকতে পারি। কান্না করে আসিয়া এবার ফাঁসির মঞ্চে যাবে, আবার আকাশে তাকাইছে, আসিয়ার সাথে সাথে কান্না বন্ধ, হাসি দেওয়া শুরু করলো। ফেরাউন বলে, এখন তোমার ফাঁসি হবে, তুমি এখন কান্না বন্ধ করে কেন হাসো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি দেখো না, আমি আল্লাহর কাছে এখন চাইছি জান্নাতে একটা ঘর, আমার আল্লাহ অন্তরচক্ষু খুলে দিয়েছেন, জান্নাতের ঘর এখন আমি নিজের চোখে তাকায় দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য তারা অপেক্ষা আছে, আমি দেখতেছি, তাড়াতাড়ি আমাকে বিদায় দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনার স্বামী আপনি নামাজ পড়লে অনেক খুশি থাকে, দোয়া করে, অতএব আমি বলবো মা বোনেরা এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর নামাজ ছাড়বেন না,
না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই, আজকে থেকে তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। তওবা করার মতো যদি করতেই পারো, আল্লাহ পাক তওবার দরজা দিয়ে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে মনে মনে খাঁটি ভাবে যদি তওবা করো, আল্লাহকে বলো, হে মালিক আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, ও আল্লাহ দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেল, আপনার রহমতের দরজা খোলা। গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন রব্বুল আলামিন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের আমল চালু করে দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবক, দ্বীনের হেদায়াত দ্বারা সবাইকে কবুল করে নেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামের জন্য দেশ কবুল করে নেন, উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রউফ বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া ওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ আহলে হকের ব্যানারে মাহফিল কবুল করে নেন। দয়ার মালিক, যে সমস্ত তলাবাস পাগড়ি পেয়েছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ ঋণ আদায়ের রাস্তা খুলে দেন, হালাল ভাবে ব্যবসা চাকরিতে কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন, অভাব দূর করে দেন, নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা ইয়তীম, জীবনে আর বাবা দেখবে না, বাবা বলে ডাক দিতেও পারবে না, অনেকে মা হারা অসহায়,
কে যেন ভাই হারা, কে সন্তান হারা অসহায়। ও দয়ার আল্লাহ, সবার কবর জান্নাতের উঁচু মাকাম বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। চলার পথে আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। নবীজির মোহাব্বতে কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন। আয় আল্লাহ, হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায়, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা, আমার প্রিয় ভাই মুফতি মাসুদ সাহেবের মাধ্যমে